সিংহরাশি সিংহলগ্ন লিও সাইনের জাতক জাতিকাদের 2025 সালের 9th সেপ্টেম্বর থেকে 15th সেপ্টেম্বর অর্থাৎ আগত একটি সপ্তাহ আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে 9 সেপ্টেম্বর থেকে এ বিষয়ে এ প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তার কারণ এই সপ্তাহের প্রথম দিন 9 তারিখ অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনাবহুল একটি দিন। কেন? তার কারণ দেখুন, প্রথমত সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী 2025কে যোগ করে দেখুন 9 হবে। 2 + 2 + 5 = 9। তাহলে 9 ইজ দ্য নাম্বার অফ মার্স, মঙ্গলের নাম্বার। তাহলে বছরটি 9 নম্বর বছর। আর 9 তারিখটা কত? 9 তারিখ। মাস কত? সেপ্টেম্বর মাস। সেপ্টেম্বর কত নম্বর মাস? 9 নম্বর মাস। তাহলে 9 তারিখ, 9 নম্বর মাস এবং 9 নম্বর বছর, গুরুত্বপূর্ণ একটি কম্বিনেশান। আর আমরা কিন্তু অবশ্যই এদিন বিশেষ করে গুরুত্বপূর্ণভাবে আমাদের নিজেদের জীবনকে নাম, যশ, খ্যাতি, প্রভাব, প্রতিপত্তি, ঐশ্বর্যের সমৃদ্ধির জন্য আমরা কিন্তু অনেক ক্রিয়াকলাপ করতে পারি। এ বিষয়ে প্রতিবেদনের শেষে একদম আলোচনা করব। আমি তো মনে করি এবছরের সবথেকে গুরুত্বপূর্ণ দিন 9 সেপ্টেম্বর। আর বন্ধুরা, এখানে কিন্তু আমরা দেখব যে সূর্য বর্তমানে কন্যা সংক্রান্তি ঘটিয়ে আছে। এই সপ্তাহেই কিন্তু মঙ্গল, বুধ এবং শুক্র তিনটি গ্রহ রাশি পরিবর্তন করবে। বর্তমানে বক্রী শনির ঢাইয়াও আপনাদের চলছে। স্কিপ না করে পুরোটাই শুনুন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় আমরা থাকি তেমনটি তো আছেই। আলোচনাটি কিন্তু ইন জেনারেল হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন আপনাদের মধ্যে সিংহরাশির জাতক জাতিকা আছেন, আলোচনাটি তাদের প্রত্যেকের জন্য। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার, রবিবার আপনারা চাইলে অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন, অথবা বাইফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা কিন্তু নিতেই পারেন। তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক। সিংহরাশি সিংহলগ্ন লিও সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী আপনারা 5ম রাশির আন্ডারে পড়েন। আপনাদের রাশির অধিপতিকে, আপনাদের রাশির অধিপতি সূর্য। আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের 2025 সালের 9 সেপ্টেম্বর আপনাদের গ্রহগত গোচরের ছক কিন্তু ঠিক এমনটিই দেখাবে। ফার্স্ট হাউসে সূর্য, বুধ, কেতুর সংযোগ থাকছে। আর এখানেই থাকবে তিনটি গ্রহ 15 তারিখ পর্যন্ত। ঠিক 15 তারিখেই বুধ রাশি পরিবর্তন করে আপনাদের পরিবার, বাণী এবং অর্থের ভাবের অধিপতি স্বগৃহে গোচর করতে চলেছেন। ঠিক তার দুদিন আগেই কিন্তু মঙ্গল রাশি পরিবর্তন করে আপনাদের পরাক্রমে গোচর করে যাবে এবং মঙ্গল কিন্তু নিজের নক্ষত্র চিত্রা নক্ষত্রে গোচর করবে। রাহু বৃহস্পতির নক্ষত্রে আছে পূর্ব ভাদ্রপদে এবং রাহু আপনাদের সপ্তমভাবেই গোচর করবে। শনির নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদে আছে, বক্রী হয়ে ঢাইয়া তৈরি করে আপনাদের অষ্টমে। গুরু নিজের নক্ষত্রে আছেন, তিনি পুনর্বসু নক্ষত্রে আপনাদের লাভভাবে। শুক্র কিন্তু আপনাদের 12th হাউসেই থাকতে চলেছেন, তিনি 15 তারিখে আপনাদের রাশিতে কিন্তু গোচর করে যাবেন। আর চন্দ্র থাকছে শনির সাথেই সপ্তাহটি শুরুয়াতের সময়, অর্থাৎ শনি চন্দ্রের বীর্যযোগের মধ্য দিয়েই সপ্তাহটি শুরুয়াত হচ্ছে। চন্দ্র 1-2 দিন, 2.5 দিন অন্তর অন্তর রাশি পরিবর্তন করবে। দেখুন, প্রথমেই আপনাদের যে বিষয় সম্পর্কে অবগত করাবো সেটি কি, আপনাদের ক্ষেত্রে কিন্তু ত্রিকোণপতি গুরু অর্থাৎ বৃহস্পতি আপনাদের ত্রিকোণপতি 5ম ভাবের অধিপতি, তিনি বর্তমানে আপনাদের লাভভাবে গোচর করছেন এবং মানছি আপনাদের শনির ঢাইয়া চলছে। তৎসত্ত্বেও আপনাদের ত্রিকোণপতি গুরু কিন্তু বর্তমানে নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে গোচর করছেন এবং পূর্ণ দৃষ্টি দিয়ে তিনি কিন্তু আপনাদের বিশেষ করে আপনাদের ত্রিকোণ ভাবকে তিনি কিন্তু দেখছেন। দেখুন, এখানে বক্রী শনির দৃষ্টিও আছে। তৎসত্ত্বেও বলবো স্টক মার্কেট, শেয়ার মার্কেট, স্পেকুলেশন বা কোনো প্রকার ঝুঁকির রিস্ক বা কোনো রিটেল আউটলেট যারা রান করেন তাদের জন্য সময় সুযোগ এক প্রকার ঠিকঠাক। এ সময় প্রেমজ ক্ষেত্রেও আপনারা লাভান্বিত হবেন, প্রেমের জীবনেও। আর এ সময় কিন্তু অবশ্যই যে সমস্ত দম্পতি প্রথম সন্ততি প্রাপ্তির প্ল্যানিং করছিলেন তারা ভাগ্যবান প্রমাণিত হতে পারেন। আর একই সাথে অনেকের ক্ষেত্রেই কিন্তু পুত্র সন্তান প্রাপ্তির যোগও আমরা এ সময় কিন্তু পরিলক্ষিত করছি। পেটের সমস্যা, বদহজমের প্রবলেম থেকে থাকলে সেখান থেকে 100% রিলিফ আপনারা কিন্তু প্রাপ্তি করতে চলেছেন। নাম, যশ, খ্যাতি, প্রভাব, প্রতিপত্তি বাড়তে পারে, তবে একটু ইলিউশনও মনের মধ্যে কাজ করতে পারে। সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে একটু সমস্যা আপনারা ফেস করতে পারেন। এই ব্যাপারটিতে আপনাদেরকে একটু সাবধান থাকতে হবে। আর দেখুন, শনি যেহেতু বক্রী হয়েছেন আপনাদের অষ্টমভাবে,
মঙ্গলও শনিকে দেখছে, শনিও মঙ্গলকে দেখছে সমসপ্তকে। এই পরিস্থিতি 13 তারিখ পর্যন্ত থাকবে। 13 তারিখ পর্যন্ত পরিবার পরিজনদের সাথে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক বজায় রাখুন। শ্বশুরবাড়ির সাথে সম্পর্কের অবনতি যেন করবেন না। শ্বশুরবাড়ির সাথে শ্বশুর শাশুড়ির নামে কোনো প্রকার বদনামি যদি করেন তাহলে কিন্তু অবশ্যই আপনার আর্থিক শ্রীবৃদ্ধি ঘটার জায়গায় আর্থিক ক্ষয়ক্ষতির সম্মুখীন কিন্তু আপনারা হতেই পারেন। দাম্পত্য জীবনে কোলাহল কিন্তু বৃদ্ধি পাচ্ছে, এ বিষয়ে একটু নজর প্রদান করুন। স্বামী স্ত্রী একে অপরের প্রতি আস্থা, ভরসা, বিশ্বাস এগুলিও কিন্তু এ সময় পরীক্ষার বিষয় হবে। যদিও গুরু বৃহস্পতি রাহুকে নবম দৃষ্টি দিয়ে দেখছে, রাহুও বৃহস্পতিকে পঞ্চম দৃষ্টি দিয়ে দেখছে, তারা নবপঞ্চম যোগ তো এখানে আছেই। তৎসত্ত্বেও আপনাদেরকে বলবো, অবিবাহিত যারা আছেন বিবাহের যোগ আপনাদের তৈরি হতে পারে, তবে এ সময় ইমিডিয়েট বিবাহ করাটা আপনাদের জন্য সঠিক হবে না। 15 তারিখের আগে পর্যন্ত শুক্র যেহেতু আপনাদের কোথায় থাকছে 12th হাউসে, তাহলে 15 তারিখ পর্যন্ত খরচ বা ব্যয়ের দিকে আপনাদেরকে একটু নজর প্রদান করতে হবে। ঘুমের সমস্যা থাকতে পারে, তবে হ্যাঁ, বেকার যুবক যুবতীরা প্রচেষ্টারত যদি থাকেন, নতুন চাকরি কর্মসংস্থানের যোগও কিন্তু আপনাদের জন্য তৈরি হচ্ছে। শনি এবং চন্দ্রের 20 যোগ দিয়েই তো সপ্তাহটি শুরু হবে। শনি থাকবে আপনাদের কোথায় অষ্টমে, কত তারিখ পর্যন্ত? সেপ্টেম্বর মাসের 10 তারিখ পর্যন্ত, অর্থাৎ বুধবার বিকেল 4:02 পর্যন্ত। এ সময় কিন্তু আপনাদের চোট আঘাত লাগার যোগ থাকবে, শরীরে কোনো আঘাত প্রাপ্তির যোগ থাকতে পারে। সাবধানে গাড়ি ঘোড়া চালান। চঞ্চলতার মাত্রা, রাগ এগুলি কিন্তু বেড়ে যেতে পারে। মাইন্ডকে কন্ট্রোলে রাখবার চেষ্টা করুন। 10 তারিখ বুধবার বিকেল 4:02 শনি চন্দ্র প্রবেশ করে যাবে আপনাদের ভাগ্যস্থানে। আর এখানে কিন্তু চন্দ্র আপনাদের বেটার ইম্প্যাক্ট দেবে, তার কারণ 10 তারিখ বিকেল 4:02 পর থেকে 12 তারিখ বিকেল 5:30 পর্যন্ত চন্দ্র থাকবে আপনাদের ভাগ্যস্থানে। আর এ সময় অবশ্যই ভাগ্যের মজবুতি আপনারা পরিলক্ষিত করতে চলেছেন, এই বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। তবে এগেন চঞ্চলতাকে কন্ট্রোলের মধ্যে রাখতে হবে। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ কিন্তু বৃদ্ধি করতে হবে। তীর্থযাত্রা, তীর্থ ভ্রমণের সুযোগ পেলে হাতছাড়া যেন করবেন না। পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো প্রকার বাক্য বাদানুবিবাদ আপনাদের বিরুদ্ধাচরণ বা আপনাদের বিরুদ্ধে ফলাফল কিন্তু প্রদান করতেই পারে। স্বামী স্ত্রী, আবারও বলছি, শব্দ চয়নের দিকে অতিরিক্ত নজর প্রদান করে চলার চেষ্টা আপনাদের করা উচিত। আবার দেখুন, এই চন্দ্রই কিন্তু শুক্রবার বিকেল 5:30 গোচর করে যাচ্ছে কোথায়? আপনাদের কর্মস্থানে। আর আপনাদের কর্মস্থানে কিন্তু চন্দ্র উচ্চস্থ হয়, মানছে এখানে বক্রী শনির দৃষ্টিও থাকছে। তাহলে আপনাদের শুক্রবার বিকেল 5:30 থেকে রবিবার রাত 8:03 পর্যন্ত এই সময়ের মধ্যে বেকার যুবক যুবতী যারা আছেন তাদের চাকরির যোগ, এবং যারা চাকরিজীবী আছেন তাদের প্রমোশন, পদোন্নতি, স্যালারির যোগও কিন্তু পরিলক্ষিত হবে। হ্যাঁ, কিছু কিছু উত্তেজনাপূর্ণ পরিস্থিতি দেখা দিতে পারে। আপনি যদি আপনার বুদ্ধিমত্তার দ্বারা আপনি ভাগ্যের চাকাকে ঘুরিয়ে কিন্তু ক্ষতিকে মুনাফায় রূপান্তরিত করতে পারেন, তাহলে অবজারভেশন পাওয়ার যাদের ভালো বা ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করে খুব ধৈর্যতার সাথে আপনারা ধৈর্যের সাথে যারা এগিয়ে যাবেন তারাই কিন্তু লাভান্বিত হবেন কর্মক্ষেত্রে, এই বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। আর হার্ডওয়ার্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময়। আর চন্দ্র কিন্তু আবার দেখুন রবিবার রাত 8:03 গোচর করে যাবে আপনাদের লাভভাবে, সেখানে গুরুর সাথে সংযুক্ত হবে, আর সেখানেই থাকবে বুধবার পর্যন্ত। তাহলে চন্দ্রগুরু সংযোগ রবিবার রাত 8:03 পর থেকে পরিলক্ষিত করব। তাহলে সোমবার মঙ্গলবার এ দুদিনও কিন্তু চন্দ্রগুরুর সংযোগ থাকছে। সোমবার মঙ্গলবার স্টক মার্কেট, শেয়ার মার্কেটে লাভান্বিত হওয়ার যোগ, প্রেমজ বিষয়ে লাভান্বিত হওয়ার যোগ, প্রথম সন্তানের তরফ থেকে কোনো সুখবর প্রাপ্তির যোগ, ডেলিভারি বা প্রেগনেন্ট মহিলাদের ক্ষেত্রেও এ সময় সুখবর প্রাপ্তির যোগ। এ সময় আপনাদের মধ্যে অনেকের ক্ষেত্রেই কিন্তু আমরা গুরু প্রাপ্তির যোগও কিন্তু পরিলক্ষিত করছি। স্কুল লাইফে যারা পড়াশুনো করছেন তাদের জন্য সময়ের সুযোগ ভালো, তবে কলেজ লাইফে যারা পড়াশুনো করছেন তাদেরকে কিন্তু কনসেন্ট্রেশন পাওয়ারকে আরও বৃদ্ধি করার কথাই কিন্তু আমরা এখানে জোর দেব আপনাদের ক্ষেত্রে। আর দেখুন, যাদের ড্রাইভার নাম্বার 4, 7 অথবা 8, 4 মানে রাহু, 7 মানে কেতু, 8 মানে শনি, সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী বা নিউমারোলজি ওয়াইজ বুঝবেন কি করে? যে কোনো মাস, যে কোনো বছরের 4 তারিখ, 13 তারিখ, 22 তারিখ, 31 তারিখে জন্ম হলে আপনার ড্রাইভার নাম্বার 4 অর্থাৎ রাহু, আর 7 তারিখ, 16 তারিখ, 25 তারিখে জন্ম হলে আপনার ড্রাইভার নাম্বার 7 মানে কেতু, 8 তারিখ, 17 তারিখ, 26 তারিখে জন্ম হলে আপনার ড্রাইভার নাম্বার 8 মানে শনি। তাহলে ইমিডিয়েট আপনাদের জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করা উচিত, কারণ আগত যে আরও যে 3-4টি বছর আছে এটি কিন্তু আপনাদের মিত্র গ্রহের বছর নয়, অ্যাজ পার নিউমারোলজি সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী। তাহলে প্লাস শনির ঢাইয়াও আপনাদের চলছে এই সময়।
জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন, এটি আপনাদেরকে লাভান্বিত করবে। তবে তাবিজ, কবচ, মাদুলি বা জেমস্টোন বা পাথর পরে কিন্তু কোনো লাভ হবে না। কর্ম না করে কর্মের ফল পাবেন, ভুলেও যেন আশা করবেন না। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজির প্রণাম মন্ত্র। মনোজবং মারুত তুল্য বেগং জিতেন্দ্রিয়ং বুদ্ধিমত্তম বরিষ্ঠম বাতাত্মজং বানরজিত মুখ্যং শ্রীরামদূতং শরণ্যম প্রপদ্যে। প্রতিদিন 108 বার করে এটি জপ করুন এই সপ্তাহটি। যদি না পারেন অন্তত 21 বার করে তো জপ করুন, এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করতে চলেছে। হনুমানজির নাম জপ করবার আগে রামজি সীতামাইয়ার নাম জপ করে নিতে যেন ভুলবেন না, এটি আপনাদেরকে লাভান্বিত করবে। আর চেষ্টা করুন এ সপ্তাহে অন্তত পক্ষে মঙ্গলবার করে এবং বৃহস্পতিবার করে এই দুটি দিন নিরামিষ খাদ্য খাবার রেগুলার সূর্য প্রণাম আপনারা করুন। ভোরের সূর্যের আলোটা আপনারা গায়ে লাগান, লাভান্বিত হবেন। আর 9ই সেপ্টেম্বর অর্থাৎ সেপ্টেম্বর মাসের যে 9 তারিখ, সপ্তাহের প্রথম দিন রাত 9:09 আপনারা কোনো হনুমান মন্দিরে গিয়ে 9টি লাল রঙের মাটির প্রদীপ আপনারা জ্বালান। আপনারা সরিষার তেল অথবা ঘি দিয়ে জ্বালিয়ে হনুমানজির কাছে নিজের নাম গোত্র ধরে পুজো দিন এবং নিজের মনস্কামনা জ্ঞাপন করুন, নাম জপ করুন ওনার, অবশ্যই তিনি তা পূর্ণ করবেন। অথবা বাড়ির দক্ষিণ পূর্ব কোণেও আপনারা জ্বালাতে পারেন। আর এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দিনের জন্য, আপনারা কাজে লাগাতে পারলে অবশ্যই লাভান্বিত হবেন। তো বন্ধুরা, প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না, এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি। সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।